হ্যালো এভরিওয়ান, আজকে খুবই র্যান্ডম একটা লাইভ, কোনো আগে থেকে প্রিপারেশন ছাড়াই। সো আমি অনেক বোর ফিল করতেছিলাম। আই থট যে আচ্ছা একটু লাইভে গিয়ে তোমাদের সাথে গল্প করি। তো আমার মুখে এখন হচ্ছিল পুরো মুখে অ্যানেস্থেশিয়া দেওয়া, সো আমি জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি বিকজ আমার এখন হচ্ছিল একটা ট্রিটমেন্ট করব। আমি এখন আছি লেজার ট্রিটে। তো হাই সুলতানা, কি অবস্থা? তো যাদের হচ্ছিল লাইক আমার ফেসে রিসেন্টলি যেটা হয়েছে, কয়েকটা পিম্পলসের জন্য একটু হালকা হালকা গর্ত হয়ে গেছে। তো ওই জিনিসটা হচ্ছিল আমি আজকে একটা লেজার করব। তার সাথে সাথে হচ্ছিল আমার আপার লিপের এই সাইড থেকে হেয়ার রিমুভাল, ওইটা করব। ফেসে কি করতেছি, ফেসে হচ্ছিল এখন আমি অ্যানেস্থেশিয়া দিয়ে রাখছি। ওরা আমার ফুল ফেসটাকে অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করে রাখছে। সো এটার পরে হচ্ছিল অনেক ফ্রেশ লাগতেছে আমাকে। আমি পুরো মুখে অ্যানেস্থেশিয়া দিয়ে রাখছি। আর আমি অনেক 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 মানে র্যান্ডম অ্যাকচুয়ালি আজকে মেকআপ মেকআপ ছাড়া হ্যাঁ, মেকআপ ছাড়া আজকে আমি একদমই লাইক বাসা থেকে আসছি, অলমোস্ট 1 আওয়ার বেশি হয়ে গেছে। সো আই থট যে বসে আছি একা একা, একটু লাইভে এসে তোমাদের সাথে গল্প করি। অ্যান্ড খুবই র্যান্ডমই একটা লাইভে চলে আসছি। অ্যান্ড আমি আজকে যে ট্রিটমেন্টটা নিচ্ছি লেজার ট্রিটে, ওইটার ব্যাপারেও কথা বলি। অনেক নাইস। আচ্ছা এরকমই রেখে দেই তাহলে, পুরো মুখে এরকম প্লাস্টিকের মতো ওরকমই রেখে দিই আমার ফেসে, সেটাই বেটার লাগবে। আমার পুরো মুখ অলওয়েজ এরকম প্লাস্টিক টাইপ থাকবে। আমার বুকিং আছে। আচ্ছা হ্যাঁ, হেয়ার রিমুভাল এখানে অনেক ভালো। পার্মানেন্টলি যাদের ফেসিয়াল হেয়ার অনেক বেশি, তারা হচ্ছে এখানে এসে হেয়ার রিমুভাল করলে আস্তে আস্তে হেয়ারটা কমে যায়, হেয়ারের গ্রোথটা কমে যায়। বেশিরভাগেরই এই প্রবলেমটা থাকে আমাদের মেয়েদের হরমোনাল চেঞ্জেসের জন্য। অনেক হেয়ার গ্রোথ বেড়ে যায়। আমারও লাইক আফটার যখন আমি একটু আমার এইজে স্টার্ট করেছি, লাইক 27+ যখন আমি স্টার্ট করেছি, তখন আমার হেয়ার গ্রোথ বেড়ে গেছে, আমার ডাবল চিনে হেয়ার গ্রোথ বেড়ে গেছে, অ্যান্ড আমার ফেসিয়াল হেয়ার বেড়ে গেছে। সো তখন দেখা যায় কি যে আমি যদি থ্রেডিংও করি, প্রতি মাসে আমি ধরো আমি 3-4 বার আমার থ্রেডিং করা লাগতেছে। হ্যাঁ, ফ্রেকলস চলে যায়। আমার যেরকম এখানে অনেকগুলা তিল ছিল ছোট ছোট, এগুলো আমি হচ্ছে লেজার করেছি। Love how your skin is clear and taut, hair free, especially the nose, forehead, mashallah. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড এটা বিকজ অফ লাইক আমি রেগুলার হচ্ছে আমাদের এখানে হাইড্রোফেশিয়ালটা করাই। সো হাইড্রোফেশিয়ালটা অ্যাকচুয়ালি অনেক স্কিনটাকে অনেক গ্লোয়িং রাখে। নর্মালি উইদাউট মেকআপও তোমার ফেসটা গ্লো করবে। বাট আমার যেটা প্রবলেম, আমার হচ্ছিল একটু ফেসে আমার এটা জেনেটিকলি তিল আছে, আমার মারও তিল আছে, আমারও তিল আছে। সো ওই তিলগুলো আমি রিমুভ করছি। আর লাইক কয়েকটা পিম্পলসের জন্য গর্ত হয়ে গেছে। সো ওই গর্তগুলো দেখা গেছে যে ছোটোবেলায় আমি হাত দিয়েছিলাম পিম্পলসে, ওগুলোর জন্য গর্ত হয়ে গেছে। সো গর্ত হয়ে যাওয়াতে আমার ফেসে ওই জায়গাটায় আমি এখন লেজার করে এটা ইভেন করছি। সো এটা অনেকেরই প্রবলেম থাকে যে ফেসে হচ্ছিল পিম্পলসের স্পটটা ওঠার পরে গর্ত গর্ত হয়ে যায়। আপু আমার এইজ 18, হেয়ার আছে একনি, ডার্ক স্পটস, কি করব? তুমি এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারো লেজার ট্রিটে। অ্যান্ড লাইক আমাদের লেজার ট্রিটার এখানে ওদের ডক্টর কনসাল্ট করে তুমি মেডিসিন খেলে আস্তে আস্তে একনি চলে যাবে। আপু
সামনে কবে ওয়ার্কশপ হবে আবার? ওয়ার্কশপ ওয়ার্কশপ আমি এই বছর আর করতে পারবো কিনা আমি জানি না, বাট আমার প্ল্যান আছে যদি আমি ফ্রি থাকি ডিসেম্বর জানুয়ারির দিকে 1-to-1 কিছু ক্লাস নিব। আমার অনেক রিকোয়েস্টের অনেক স্টুডেন্ট আছে যারা ওয়ার্কশপগুলো জয়েন করতে পারে নাই, সো তাদের মধ্যে থেকে আমি দুইজন তিনজন করে করে ব্যাচ করে করে হয়তো বা 1-to-1 ক্লাসেস নিব। বাট ওয়ার্কশপ আবার ইনশাল্লাহ নেক্সট ইয়ার হবে, 2021 সালে। আমি বেশি হাসতে পারতেছি না, আমার পুরো মুখ কিন্তু অবশ্যই আছে, আমি কিন্তু বলতে পারতেছি না, আমার ফেস পুরাটা ফুলে ফুলে কিন্তু অবশ্যই আছে, বিকজ এটা একটা মেডিসিন যেটা দিলে হচ্ছে তোমার ফেসটা অবশ্যই যাবে, তারপরে না হলে আমি ব্যথা পাবো। আচ্ছা, ডার্ক সার্কেলসের জন্য তুমি ট্রিটমেন্ট করবা বলছিলে, হ্যাঁ ফিলার করব আমার ডার্ক সার্কেলসের জন্য, বাট এখন ওদের ফিলারটা অ্যাভেলেবেল না, মানে এত কাস্টমার আসছে ডার্ক সার্কেলসের জন্য যে ওদের সব ফিলারে মেডিসিন শেষ হয়ে গেছে। সো ভাইয়া আমাকে বলছে যে এই মান্থের লাস্টে বা হচ্ছিলো ডিসেম্বরের ফার্স্টের দিকে আমি ফিলারটা করব। আমি বোটক্সটা করেছিলাম, দেখতেই পাচ্ছ বোটক্সটা করার পর আমার ফেস কিন্তু আগের থেকে অনেক শার্প হয়েছে, অ্যান্ড লাইক আমার এই সাইডে একটু ফোলা ছিল, ফোলাটাও কমে গেছে। আপু পোর্সের জন্য কি করা যায়? হ্যাঁ, পোর্সের জন্য তোমরা এই লেজারটা করতে পারো। ফেস গ্লোয়িং দেখা যাবে কি করলে? এখানে অনেক কেমিক্যাল পিলিংস আছে, কেমিক্যাল পিলিংস করলে হচ্ছে তোমার পিআরপি আছে, কেমিক্যাল পিলিংস আছে, এগুলো করলে তোমাদের স্কিনের লাইক একটু গ্লোয়িং একটা এফেক্ট আসবে। আমার যেখানে কেমিক্যাল পিলিং করেছিলাম হাসির কথা আর বলো না, আমি হাসতে কষ্ট হচ্ছে, আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। ফ্রেকেলসের জন্য কি আছে? ফ্রেকেলসের জন্য হচ্ছিল তোমার ওদের এখানে কার্বন লেজার ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছিল এখানে করা হয়, ফ্রেকেলসটা উঠে দেওয়া হয় একটা একটা করে। সো তোমরা ওইটা স্টার্টিং আই থিঙ্ক কত থেকে শুরু প্রাইস আমি জানি না, বাট অ্যাপ্রক্সিমেটলি 8,000 থেকে 9,000 মধ্যে হচ্ছে ওদের ট্রিটমেন্ট স্টার্ট হয়। আপু আমি মাত্র জয়েন করেছি, ফেসে কি করতেছেন অ্যান্ড কেন? আমার ফেসে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলো লাইক ওরা একটা অ্যানেস্থেশিয়া ক্রিম দিয়েছে, ক্রিমটা নিয়ে গেছে নাকি, একটা অ্যানেস্থেশিয়া ক্রিম দিয়েছে, যেটা দেওয়ার পর হচ্ছে হলো আমার ফেসের মানে পুরো ফেসটা অবশ করা হচ্ছে স্কিনটাকে, অ্যান্ড স্কিনটাকে অবশ করার পরে হচ্ছে হলো আমার ফেসে 1 ঘন্টা পরে আমার স্কিনটা যখন পুরোপুরি লাইক অবশ হয়ে যাবে ততক্ষণে হচ্ছে হলো আমার স্কিনে হচ্ছে হলো আমার যে লেজারটা আজকে করব আমি ওই লেজারটা করা হবে। আপু উইন্টারে আমার স্কিন অনেক ড্রাই, ফাঙ্গাল অ্যাকনি আছে, অ্যান্ড অ্যাকনি প্রন স্কিন, সেন্সিটিভ সিনিকেয়ারের কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? সিনিকেয়ারের ময়শ্চারাইজার তোমার যদি উইন্টারে স্কিন অনেক সেন্সিটিভ থাকে তাহলে তুমি বায়ো অ্যাকোয়া ক্রিমটা ইউজ করতে পারো। আপু হিজাব ফ্রম ওয়্যার? হিজাব ফ্রম এটা পুতুলি মার্টের। তুমি কি দিয়েছো? আমার ফেসে হচ্ছে এখন অ্যানেস্থেশিয়া দেওয়া, ফেসে একটা লোকাল অ্যানেস্থেশিয়া ক্রিম বেসড একটা অ্যানেস্থেশিয়া দিয়েছে। আপু হেয়ার আমার হেয়ার লেন্থ আমি এখন ছোট করে ফেলছি, আমার চুল আগে অনেক বড় ছিল, আর আমি অনেক চুল আমি অনেক কিছু করেছি, চুলের উপরে অনেক কালার করেছি, আমার ইচ্ছা মতো গ্রে হেয়ার করেছি, পার্পল হেয়ার করেছি, ব্রাউন হেয়ার করেছি, অনেক অনেক কালার করেছি। এরপর আই থট যে আমার এক্সপেরিমেন্ট করা শেষ, তারপর আমি আমার চুল এখন ছোট রেখেছি, বিকজ হিজাব পরলে চুল মেনটেন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তো অলওয়েজ চুলটা বেঁধে রাখতে হয়। সো দ্যাটস ওয়াই আমি এখন চুল কেটে একদম লাইক এরকম ছোট করে ফেলেছি। আপু এই ট্রিটমেন্টটা কতদিন নিতে হবে আর খরচটা কেমন? আমি খরচটা সম্পর্কে অ্যাকচুয়ালি জানি না, বাট শুরু স্টার্টিং হচ্ছে 7,000 থেকে ওদের শুরু। আর ডাক্তারি আমি কোনো চেম্বারে বসি না অ্যাকচুয়ালি, আমি আমার পড়াশোনার থেকে এখন আমি আমার প্রফেশন চেঞ্জ করে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, মানে আমি আমার ডক্টর যেই পেশাটা আছে ওটার থেকে বেশি আমি এখন আমার মেকআপ আর্টিস্ট ওয়ার্কটাকে বেশি লাভ করি। সো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তাদের পছন্দের কাজটা করা উচিত, যেটাতে তারা এনজয় করবে। লাইক আমি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠি আমার সবার আগে আমার পেজের কথা মাথায় আসে,
সো আমি আমার পেজকে, আমার কাজকে অনেক বেশি ভালোবাসি। সো আমি এরকম কখনো হয় না যে আমি সকালবেলা, দেখা যায় যে লাস্ট ফ্রাইডেতে আমি সকাল 7:30টার সময় উঠে আমার ব্রাইড সাজানো শুরু করেছি। অ্যান্ড ব্রাইড সাজানো শেষ হয়েছে হচ্ছে টোটাল দিলে 7জন ব্রাইডই অনেক হ্যাপি ছিল। 7জন ব্রাইডকে শেষ করতে করতে আমার রাত 8টা লাগছে। সো সকাল 8টা থেকে রাত 8টা টোটাল 12 ঘন্টা আমি কন্টিনিউয়াসলি দাঁড়ায় ছিলাম। অ্যান্ড দাঁড়ায় দাঁড়ায় আমি যখন কাজ করছি আমার কিন্তু টায়ার্ড লাগে নাই, আমি কিন্তু বোর ফিল করি নাই কাজ করতে। সো আমি এই কাজটাকে ভালোবাসে কাজ করতেছি। সো আমার মনে হয় যে কাজটাকে তুমি ভালোবাসেন, যে কাজটাকে তুমি বোর ফিল করবা না, এনজয় করবা, ওই কাজটা করা। সরি, ইন্টারনেট প্রবলেম ছিল। কপালটা গ্লো করতেছে আই থিঙ্ক বিকজ অফ লাইট। আমার নর্মালি পুরো ফেসই একরকম, বিকজ অফ লাইট হয়তো বা কপালটা গ্লো করতেছে। আপু আমার স্কিনে পিম্পলের কালো স্পট আছে অ্যান্ড 4K গুজিবেরি নাইট ক্রিমটা ইউজ করেছি। আমি আসলে কোনো ধরনের চাইনিজ ব্র্যান্ডস আমি প্রমোট করি না, বিকজ আমি অ্যাকচুয়ালি জানি না ওদের ওখানে ইনগ্রিডিয়েন্টস কী আছে। হেয়ার কালারটা দেখাও। হেয়ার তো দেখাতে পারবো না। লেজার করা কি ভালো? এটা তো অনেক মেনটেন করতে হয়, আর একটা সময় লেজার করলে স্কিন ঝুলে যায়। যেমন কাজল, কারিনা, ওদের রিয়েল স্কিন এত লিফটেড না। আমি অ্যাকচুয়ালি লেজার স্টার্ট করেছি, আমি এর আগে কখনো লেজার করি নাই। আমি লেজার স্টার্ট করেছি রিসেন্টলি, এই মান্থ থেকেই আসলে আমি শুরু করেছি। অ্যান্ড আমি আমার অনেক পরিচিত মানুষজনকে দেখেছি ওরা মেনটেন করতেছে। তো আমাদেরও আসলে যে পরিমাণ স্কিনের উপর টর্চার হয়, তো স্কিন ট্রিটমেন্টটা অ্যান্ড ভালো ক্রিম ইউজ করা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি আমি এখন যে ট্রিটমেন্টগুলো করতেছি সেগুলোতে আমার মনে হয় না কোনো সাইড ইফেক্ট আছে, বিকজ সাইড ইফেক্ট থাকলে ওয়ার্ল্ড ওয়াইড এত মানুষজন ট্রিটমেন্ট নিত না। এবং এখানে আসলে তোমরা বুঝতে পারবা কি পরিমাণ সিরিয়াল আমার ফেসে জাস্ট অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্যই, মানে সিস্টারের যে সিরিয়াল, ওই সিরিয়ালটা আমার ছিল অলমোস্ট 1 ঘন্টার মতো। আমি 1 ঘন্টা জাস্ট বসেছিলাম সিস্টারের সিরিয়াল পাওয়ার জন্য, আর ডক্টরের সিরিয়াল তো কখন পাবো আই ডোন্ট নো। সো মানুষজন কিন্তু এসে ট্রিটমেন্ট নিচ্ছে এবং ওরা হেল্পফুল হচ্ছে, একজন আরেকজনকে জানাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে হলো ট্রিটমেন্টটা করা হচ্ছে। অ্যান্ড দের ইজ লট অফ, মানে আমার মনে হয় যে তুমি একটা ভুল ক্রিম বাজার থেকে কিনে তোমার ফেসকে নষ্ট করার থেকে বেটার হচ্ছে তুমি একটা ডক্টরের সাথে কনসাল্ট করে তোমার প্রবলেম সলভ করো। তুমি কিন্তু তোমার প্রবলেম নিয়ে বসে থাকবা না। লাইক তোমার মুখে একটা পিম্পলস হয়েছে বা অনেক অনেক অ্যাকনি হয়েছে, তুমি কিন্তু বসে থাকবা না, তুমি তো ট্রাই করবা তোমার স্কিনটাকে বেটার করার জন্য। সবাই সুন্দর দেখাতে চায়, সবাই চায় যে তাদের স্কিন বেটার হোক। সো তুমি যখন একটা ভালো ডক্টরের কনসাল্টে গিয়ে একটা ট্রিটমেন্ট করবা, সেটা বেটার নাকি হচ্ছিল তুমি যখন একটা বাজার থেকে র্যান্ডম একটা ক্রিম কিনবা, সেটা বেটার। সো আমার মনে হয় যে ডক্টরদের সাথে কনসাল্ট করে করলে ওইটা অনেক বেশি অথেন্টিক হবে এবং স্কিন ড্যামেজ হওয়ার চান্সেস অনেক কম হবে। কারণ অনেকেই আছে যে অনেক উল্টাপাল্টা ট্রিটমেন্ট করে স্কিনের আরও বেশি ড্যামেজ করে ফেলে। সো তার থেকে বেটার হচ্ছে তুমি একটা অথেন্টিক জায়গা থেকে করো। আমি এখন আছি লেজার ট্রিট বনানী সেন্টারে, অ্যান্ড আমার ফেসে হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়া। অ্যান্ড আমার ফেসে আমি আজকে হচ্ছে হলো কার্বন লেজারটা করব। কার্বন লেজার হচ্ছে হলো ফেসে যাদের লাইক গর্ত হয়ে যায়, একটু একটু গর্ত গর্ত হয়ে যায়, সেটা বেশিরভাগ তুমি দেখতে পারবা মেকআপ করার পর স্কিনটা অনেক আনইভেন হয়ে যায়। অ্যান্ড কিছু কিছু জায়গায় গর্তগুলো পুরো বোঝা যায়, মানে একদম পলিশ সুন্দর একটা স্কিন যেরকম থাকে ওরকম হয় না। তো এটার জন্য 2টা ট্রিটমেন্ট করা, আমি নেক্সট ট্রিটমেন্টটা করাবো পিআরপি আমার স্কিনে। তো এখন হচ্ছে হলো আমি আমার স্কিনে করতেছি হচ্ছে হলো কার্বন লেজার। কার্বন লেজারটা হচ্ছে আমার এখানে একটু গর্ত হয়ে গেছিলো, ওই গর্তটা অ্যান্ড আমার এখানে যে তিলগুলো আছে, লাইক অনেকের আঁচিল হয় অ্যান্ড তিল হয়, ওই তিলগুলো আমি রিমুভ করছি। মাশাল্লাহ ইউর স্কিন। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা মাশাল্লাহ বলো, নাহলে আমার যেদিন সবাই ভালো বলে আমার স্কিন, এরপরেই দেখা যায় যে পিম্পল টিম্পল উঠে আমার স্কিনের অবস্থা 12টা বেজে যায়। সো আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি উইদাউট মেকআপও আমার স্কিনটাকে ভালো রাখতে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাইক আমরা যেটা করি যে মেকআপ তো করি অলওয়েজ, আমাদের মেকআপে অনেক প্রেশার যায়। সো ওই মেকআপের পরে আমাদের স্কিনটা ট্রিটমেন্ট করা হয় না, যেটা হচ্ছিল আস্তে আস্তে স্কিনটাকে
ড্যামেজ করে ফেলে। সো স্কিনের ট্রিটমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্কিনের জন্য আমি তো এখন যে ডক্টরের কনসাল্টে আছি সেটা হচ্ছে ডক্টর শামীম। উনি হচ্ছে লেজার ট্রিটে আছে। উনি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডার্মাটোলজিস্ট। উনি স্কিনের ব্যাপারে অনেক অনেক অ্যাওয়ার্ডস নিয়েছেন অ্যান্ড অনেক অনেক ট্রেনিং নিয়েছেন। সো অনেক বেটার কাজ করতে পারে। আমার দুবাই যাওয়া আসলে পিছিয়ে গেছে বিকজ আমার হাজব্যান্ড একটু সিক। সো ওর জন্য হচ্ছে আমার দুবাই যাওয়াটা পিছিয়ে গেছে। সো আমি দুবাইতে ইনশাআল্লাহ আগামী মাসের 7 তারিখে আমরা আবার টিকিট করেছি। তো ওটা শেষ হলে আমি ঘুরতে পারবো। কত টাকা খরচ হচ্ছে? এটার স্টার্টিং হলো 7,000 থেকে শুরু। তোমার এরিয়া ওয়াইজ হচ্ছে ওরা টাকাটা নিবে। লাইক তুমি যদি এতটুকু করো, এতটুকুর জন্য একটা প্রাইস, লাইক এখানে করলে এখানে একটা আলাদা প্রাইস। প্রত্যেকটা সেশন ওদের এরিয়া ওয়াইজটা টাকাটা নেয়। মোল রিমুভিং এর কস্টিং হচ্ছে, যদি তোমার বড় মোল হয় সেক্ষেত্রে স্টার্টিং হচ্ছে 9,000 থেকে শুরু। বাট এখন ওনাদের 20% ডিসকাউন্ট চলছে। অ্যান্ড 7,000 থেকে স্টার্ট হচ্ছে ছোট ছোট তিল যাদের আছে। ছোট ছোট তিলগুলো 7,000 থেকে স্টার্ট। হ্যাঁ আপু, ডু ইউ টেক রেলুমিন্স? না, আমি রেলুমিন্সের সাপ্লিমেন্ট কখনো ইউজ করি নাই। রেলুমিন্সের আমি ওদের কিছু ক্রিম ইউজ করেছিলাম, বাট এটা ইটস অ্যাবাউট অলমোস্ট 2 বছরের বেশি হয়ে গেছে। আমি রেলুমিন্স এখন বন্ধ করে দিয়েছি। না, আমি এমবিবিএস ডক্টর না, আমি বিডিএস স্টুডেন্ট ছিলাম। ইসরাত জাহান, কি লেখছো? পরে মুখে যদি ঘরে কত পরে পরো মুখে পুরা মুখে, আচ্ছা পুরা মুখে যদি করে সেক্ষেত্রে কত খরচ? না, আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি। আমি আসলে একটা রুমে বসে আছি। সো আমি আমাকে জিজ্ঞেস করতে হবে আসলে কতটুকু খরচটা পড়ে। এখন আমার ফেসে অ্যানেস্থেশিয়া দিয়ে রাখছে। সো আমার ফেসটা আমি একটা এটা একটা লং কোটি টাইপের ড্রেসটা দেখতে দেখি। একটা আমি নিচে ডিজাইন করে পরে বানিয়েছিলাম, আজকে ফার্স্ট পরলাম। এটা একটা প্যান্ট অ্যান্ড লং কোটি টাইপের। ভাইয়া একটু ভেতরে আসেন তো এই লেজার রুমটাতে। সো এখানে আসলে ট্রিটমেন্ট করতে হলে হিজাব খুলতে হয়, বিকজ পুরো ফেসে আসলে না হলে লাগানো যায় না। না, পূর্ণিমা শেয়ার দেওয়া লাগবে না। ঠিক আছে, লাইভেও আছি, কিন্তু ভাইয়াকে একটু বলে না লাইভে আসছি যে। আমার টাইম পাস হচ্ছিল না, তো আমি যেন লাইভ করা স্টার্ট করে দিচ্ছি। জিজ্ঞেস করেন যে আমার ফেসটা যে কত প্রাইস, আমি লাইভে আসছি কেন। হ্যাঁ, আমার ফেসের এই ট্রিটমেন্টটা কত প্রাইস আর কি, কত থেকে শুরু? এখানে ফ্র্যাকশনাল সাকসেশন। হ্যাঁ, এটা ঠিক করে দেন তো। 500 জন আছে। আপনাকে দেখলেই মানুষ কেন জানি খুব বেশি এক্সাইটেড হয়ে যায় আমার স্কিন ট্রিটমেন্ট নিয়ে। হয় না? কি ব্যাপার? আপনারা লাইভ করছেন একটু আগে? হ্যাঁ হ্যাঁ হবে, মানে শক্ত হয়ে আছে কেন তো। তার মধ্যে একটু তেল দিয়ে করতে, তাই না? হবে, ডেফিনেটলি হবে, তো হচ্ছে। হুম, বাটন আবার চাপ না লাগে।
লাইট হলেই হবে না? হ্যাঁ আছে, ঠিক আছে। আমি কি দিব না মাইক্রোফোন মাইক্রোফোন দিব? না না। এটা কোথায় আমি বলে দিয়েছি অলরেডি, আমি পর আবার চেক ইন দিয়ে নেবো। আমি তো জাস্ট র্যান্ডমলি লাইভ চলে আসছি চিটচ্যাট করার জন্য, বোর হইতেছিলাম ওইখানে। তো আর পরে দেখি এত মানুষ জয়েন করে ফেলছে। আচ্ছা, এটা হচ্ছে লেজার ট্রিট বনানীতে। আমি এখন আছি লেজার ট্রিট বনানীতে। আজকে নাকি আমার ফেস অনেক গ্লোয়িং লাগতেছে। হ্যাঁ, টান টান লাগতেছে। হ্যাঁ আপু, কোনো এটা কত মান্থ ধরে কন্টিনিউ করতে হবে? এগুলো একটু ডিটেলস বলেন তো, আমি তো জানি না। আজকে ট্রিটমেন্টের সম্পর্কে আমি ডিটেলস নিজেও জানি না। ফ্র্যাকশনাল সাবসিশন, হ্যাঁ, এটার বলেন যে এটা কত মান্থ কন্টিনিউ করতে হয়, আর হচ্ছে তো প্রাইসটা কত থেকে স্টার্টিং? আমি হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ, যেটা হচ্ছে হলো তোমার যেটা সরকারি গভর্নমেন্টের, ওইটার থেকে আমি মানে ওইটাতে আমার অ্যাডমিশন ছিল। দেখতে নুসরাত ভাই কোন দিক দিয়ে আমার চেহারা, আমাদের দুইজনের চেহারা একদমই ডিফারেন্ট। আমার চেহারা হচ্ছে হলো একটু ভরা ভরা, আর ওর চেহারা হচ্ছে একদম এই সাইড গুলো একটু লম্বাতে টাইপের। আপু এই ট্রিটমেন্ট গুলাতে স্কিন ঝুলে যায় না? স্কিন ঝুলার তো কিছু নাই, বিকজ আমি তো এখন যেটা করতেছি এখানে হচ্ছে আমার স্কিনে ওরা অ্যানেস্থেশিয়া দিয়েছে। এখন হচ্ছে আমার মুখে ক্রিম দেওয়ার পর অ্যানেস্থেশিয়া দিয়েছে। চিটাগাংয়ের সার্ভিস কেমন হবে? চিটাগাংয়ে তো সার্ভিস নাই। আমার হেয়ারে হচ্ছে হলো ব্রাজিলিয়ান ব্লো ড্রাই করা। আমার হেয়ারটাতে আমি স্ট্রেট করে রাখছি, মানে ব্রাজিলিয়ান যে ব্লো ড্রাই, এটা আমাদের পার্লারই করি। আর এটা হচ্ছে তোমার স্ট্রেটনিং এর মতো একদম ইয়ে হয় না, লাইক একদম পুরা যেরকম পরে থাকে না একদম পাতলা চুলের মতো, ওভাবে না। এটা হচ্ছে একটু ন্যাচারালি স্ট্রেট থাকে। আমার কাছে শ্রেয়া ঘোষালের মতো আমাকে, আমার পুরো মুখ ফুলে গেছে। হ্যাঁ, সাবসিশনের রেঞ্জ হচ্ছে 5 থেকে 10,000। 5,000 থেকে 10,000। হ্যাঁ, এটা হচ্ছে সাবসিশন। আর যেটা হচ্ছে ফ্র্যাকশনাল, সেটা হচ্ছে আপনার 3 থেকে 5,000। 3 থেকে 5,000। ফ্র্যাকশনালটা হচ্ছিল যে গর্তের জন্য না, আর সাবসিশন এটা গর্তের জন্য। হ্যাঁ হ্যাঁ, জান। আপনাকে দেখাবো না, আপনি আমাকে কাজ করে। এটা হচ্ছিল যাদের ফেসে গর্ত আছে তাদের জন্য হচ্ছে এই ট্রিটমেন্টটা। এটা শুরু হচ্ছে 3 থেকে 5,000, আর সাবসিশন আর ফ্র্যাকশনালটা হচ্ছে, সরি ভুল বলতেছি। হ্যাঁ, সাবসিশনটা হচ্ছে আপনার 5,000 5,600 থেকে 5,600 থেকে শুরু। 10,600। 5,600 থেকে শুরু, 10,600 মানে ফুল ফেসে করলে হ্যাঁ, এটা এরিয়ার উপর ডিপেন্ড করে। মানে 5,000 থেকেই শুরু। তোমরা আর কি 5 থেকে 10 বা 11 মধ্যে। হ্যাঁ, আমার মনে হয় অ্যানেস্থেশিয়া দেওয়া তো ফুলে গেছে, তো এই জন্য বেশি ফর্সা লাগছে। আচ্ছা, আমার ফেসে ক্লোজ করবে তাহলে মানুষজন আমার ভয় পাবে। দেওয়ার দরকার আছে, ওটা দিলে বেশি হয়ে যাবে। লাইটটা দিলে লাইট লাগবে না? আপুর লাইট লাগবে তাহলে দেন, আপুর জন্য হলে দেন। কারণ একদম ছোট ছোট তো যেমন উই আর অ্যানোনিমাস। বেডটা উঁচু করলে এটা উঁচু করতে হবে। এই সাইডের এই স্ট্যান্ডটা তো উঁচু হবে, এই যে পাশের স্ট্যান্ডটা তো উঁচু হয়। এটা হ্যাঁ, তার উঁচু হয় না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, একটু এই সাইড থেকে সরা দেন। আমি দিচ্ছি। আচ্ছা, ওই দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি।
তিলের জন্য কত খরচ পড়বে? তিলের জন্য তো আরেকটা কিনবেন না? তিলের জন্য 8,300। 8,300। 8,300 থেকে শুরু তিলের জন্য আর কি। হ্যাঁ সেটা অনেক ইয়ে টাকা দেবো না? একটু হালকা এই ওনার এখানে না আইস ক্লোজ করো। এই লাগে না তো আইস বা লাগে না কি আপু anesthesia তো লাগানো। ক্লোজ করে পরে আপনার যেহেতু লাইট করছে আমি আর কি করলাম না। ইচ্ছা যদি দরকার হয় তাহলে ক্লোজ করে দেন, আমার কোনো সমস্যা নেই। লাইভে জাস্ট আমি দেখাচ্ছি। তুমি তো এটা কেমন লাগে? সেনসেশনাল। আজকে আপুকে পুরো উপশ্বাস আপুর মতো লাগছে। আর দুইটা পেশেন্ট আছে ওনাকে লাইট দিব না 2 মিনিট লাইট দিবি ব্যথা পাচ্ছেন? খুবই মাইনর ব্যথা, অল্প ব্যথা। কাছে লাগবে ওনার মলস গুলো না উঠেছিল রুচি আরো যে মল আমার পরে দেখছি তো একটু থাকতে পারে মোর ইউজুয়ালি এক্সেপশনে নাও যেতে পারে না যাদের অনেক ছোট ছোট মিসঅ্যাপেক্ট করে যেমন আপুর ডিপিএন আছে আমি এখন ডিপিএন করছি এগুলো এক্সেপশনেই চলে যায় ঠিক আছে কিন্তু মোল একটু ডিপ থাকে তো ডিপ মোল ডার্মাল মোল যেটা বলি ওটা যাবে না ফ্রিকেলস চলে যায় ইউজুয়ালি এক্সেপশনেই রোদে পোড়ার জন্য যে বাদামি রঙের ছোট ছোট তিল হয় ওগুলো চলে যাবে আচ্ছা আপুর মিক্সড আছে অনেক কিছু আছে দাদি মিশন ও নাকে দেয় না কিন্তু অনেক ফ্রিকেলস আছে কিছু বলেন কি বলবো সবাই ভয় ও একটু একটু ব্যথা হালকা একদম লাইক মাইল্ড একটু ব্যথা আছে বাট ওরকম একদম যে এক্সট্রিম ব্যথা লাগে ওরকম ব্যথা না। ঠিক আছে আবার শুনি নাকে পুরো ব্যথা
আসো। এই যে এখানে এখানে এই যে যেটা একদম গর্ত গর্ত হলো। এই থেকে যে জায়গাটা একটু লম্বা যেটার জন্য বলছিলাম ওটা কি দেখতে পাচ্ছেন এই জায়গা যে লম্বা একটা একটু আয়না দিয়ে একটু দেখো। এই যে এটা রেডি করে রাখি এটা বনেট মধ্যে কিছু দিতাম এই যে লাল জায়গাতে কেটে দাও। অ্যাকনি ট্রিটমেন্টটা কি এখানে? অ্যাকনি ট্রিটমেন্ট আপনি না করেছেন কি কি করেন? নিজে চল এটা সিও ও ও শেষ ও এখন কি করে অলমোস্ট অনেকটা আমার ইয়ে তো ফার্স্ট ক্লাস স্কিন ফিনিশ ডান ফর টুডে হাত দিয়ে না হাত দিয়ে ধরো এই ফাইবারগুলো সব এটা হচ্ছে সাবসেশনের যে কাজটা সেটা হচ্ছে ভিতর থেকে যে অ্যাকনে স্কারটা হলো ওটা ভিতরে একটা মানে ফাইব্রোসিস তৈরি করে ভিতর দিয়ে একটা টান হয়ে থাকে নিচে মাসেল লেয়ারের সাথে তো এটা ফাইব্রোসিসটা আমরা ছুটিয়ে দিলাম ভিতর দিয়ে আর এটা কতদিন পরে ঠিক হবে? বেশি হলে 2 থেকে 3 দিন 3 দিন। হ্যাঁ আর লেজার যেটা করলো সেটা হচ্ছে উপরের যে একদম যে মানে একদম আউটার লেয়ার যেটাকে আমরা বলি এপিডার্মিস ওটাকে উঠিয়ে ফেললো সো এটা টোটাল এফেক্টটা হচ্ছে যে কোলাজেন সিনথেসিস হেল্প করে দুইটাই আচ্ছা সো কোলাজেন সিনথেসিস হলে এটা কি নরমালি আবার ব্যাক করবে আবার কতদিন পরে নাকি আমরা তো করি 2 সপ্তাহ পর পর সেশনটা করি আর কি কয়েকটা সেশন লাগে তো নতুন করে যখন স্কিন বিল্ড আপ হয় তখন দেখা যায় যে গর্তটা বেশি লাগে না
গর্তটা কম মনে হয়। তো এখন তো জাস্ট আমার ট্রিটমেন্টটা শেষ না, রেড লাইটটা একটু রেটা দিবে না? আচ্ছা থাকুক তাহলে। আমার এখন যেই লেজার ট্রিটমেন্টটা ওইটা অলমোস্ট ডান, লাস্ট হচ্ছে এখন লেজার রেটা আমাকে দিবে। তো এটাও তোমরা দেখো, তারপরে আমি শেষ করে দিচ্ছি। পেটটা এখন নিচে করে দিবি, একদম শুয়ে দিবি। আচ্ছা সবাই দিলে এই সাইডে দিয়ে দাও। বালিশটা সরাই দিচ্ছি। একটু ক্যামেরাটা একটু ইয়ে করে দাও। কাট করে দেবো? একটু একটু কার্ভ করে দাও। এখানে হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা কি ট্রিটমেন্ট? এটা হচ্ছে সাবসিশন অ্যান্ড ফ্র্যাকশন। এটা যাদের মেস্তা বা তিল আছে এবং প্লাস হচ্ছে স্কার্স আছে তাদের জন্য হচ্ছে এই ট্রিটমেন্টটা। আর অ্যাকনির জন্য এই ট্রিটমেন্ট আপনি কি এটাই করছিলেন? CO2টা করা হয় অ্যাকনির জন্য। বিশেষ করে যাদের মেস্তার প্রবলেম তাদের জন্য এই ট্রিটমেন্টটা অনেক ভালো। এখন হচ্ছে লেজার করতেছে। এটা না, এদিকে। কতক্ষণ ওটা? 5 মিনিট। 5 মিনিট হচ্ছে রেটা রাখতে হবে। লাইভ শেষ করে দিয়ে দিত। লাইভের মধ্যে ফুল প্রসিডিউরটা দেখাতে চাইছি। তো র্যান্ডম লাইভে গেছি, আমি বোর হয়েছিলাম। লাইভে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই। আরেকটা নাকি ট্রিটমেন্ট আছে ERP ফেসে, হ্যাঁ, ওটা কি করে? ওইটা হচ্ছে ব্লাডটাকে নিয়ে সেটাকে আপনার ফিল আপ করে দেয়। সেন্ট্রিফিউজ করে প্লাটিলেট রিচ প্লাজমাটাকে আর কি আলাদা করে দেন ওটা দিলে নাকি ফেসটা আরো ইয়ে লাগে। ইনজেক্ট করে দেন। ওটা দিলে ফেসটা আরো ভরা ভরা দাগ মানে গ্লোয়িং আসবে। পিএলপি করে স্কিনের জন্য, হেয়ারের জন্য। বলেন, ভিউয়ার্সরা তো না হলে বোর্ড হচ্ছে হয়তো। আমি তো নিজেই দেখতে পারতেছি না আমার সাথে কি হইতেছে। এটার উপর মানে আমাকে একটা বক্সের মধ্যে দিয়ে রাখছে, এরকম লাগতেছে। কমেন্টস করে দেন আমাকে। 28 থেকে 0 তে আসবে। না 25 ব্লক করে দিবি। ওকে।
কমেন্টস করে দেন। ওকে, আমি বলতেছি কমেন্টস। কি ট্রিটমেন্ট, এটা হচ্ছে কিসের ট্রিটমেন্ট এটা? এটা হচ্ছে তোমরা তোমাদের আয়েশা আক্তার লিখেছে কিসের ট্রিটমেন্ট এটা? একটা লেজার ট্রিটমেন্ট প্রসেসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। যাদের ফেসে হচ্ছে তিল, মেস্তা, তারপরে হচ্ছে স্কার্স, এই ধরনের স্পটস থাকে, তাদের জন্য হচ্ছে এই এবার সবার আর কি কোয়েরিজ, তাসনুভা, শাবনাম, তানজিনা সাইদ, কি ট্রিটমেন্ট, সবাই আর কি কিউরিয়াস। আচ্ছা, আমি ক্যাপশনে লাইভটা শেষ হওয়ার পরে ক্যাপশনে দিয়ে দিব যে এটা কি ট্রিটমেন্ট করালাম এবং কোথায় করালাম। যেহেতু এটা র্যান্ডম, জাস্ট আমার ক্যাপশনটা ছিল র্যান্ডম চিটচ্যাট করতে করতে আমি পুরো ট্রিটমেন্টটাই দেখা ফেলছি। সো here is a interesting thing যে তাজনুর নিশা সে লিখেছে যে আপু তুমি দেখতে নুসরাত ফারিয়ার মতো। নুসরাত ফারিয়া দেখতে আমার মতো, আমি আগে হইছি। আমি তো বড়, আমার মতো হয়েছে। সবাই যখন হয়েছে তখন বলছে যে ও ওর বড় বোনের মতো হয়েছে, কেউ বলে নাই যে ছোট বোন বড় বোনের মতো। That was the funny part. আপু এটা কোথায় জিজ্ঞেস করেছে আবিদুল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে বনানী 11 নম্বর মেইন রোডে। আমি অ্যাড্রেসটাও সবকিছু ক্যাপশনে দিয়ে দিব। এখন যেহেতু আমি লাইভটা শুরু করে ফেলছি, আমি ক্যাপশনটা চেঞ্জ করতে পারবো না। লাইভের শেষে হচ্ছে আমি ক্যাপশনটা দিয়ে দিব, যেটা অ্যাকচুয়ালি কোথায় করতেছি, কি করতেছি, সব কিছু ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দিব। আমার ট্রিটমেন্টটা অলমোস্ট শেষ। যারা ফার্স্ট থেকে দেখতে পারো নাই তারা ট্রিটমেন্টটা ফার্স্টের থেকে দেখতে পারো লাইভ শেষ হয়ে গেলে। আর এখন হচ্ছে লাস্ট পার্টটা চলতেছে, এটা এখন লেজার দিচ্ছে আমার ফেসে ফর 5 মিনিটস। আমি জানি না লেজার অবস্থায় কথা বলা যায় কিনা, বাট আমি কথা বলতেছি। যা সবাই আর কি কোয়েরিজ, এটা কোথায়, অ্যাড্রেস একটু বলুন। কি ময়শ্চারাইজার দিব আপনার? এই আমার একটি দেখছেন বিটা লিফট করছেন না নাকি আপনি লিফট করছেন? একটি লিফট করছি। অ্যাকনি লিফট না, এটা অ্যাকনি ট্রিটমেন্ট হিসেবে অনেক ভালো অ্যাকনি লিফটটা। না, আমি প্রথমে CO2 লেজার, এরপর একনি লিফট। CO2 করার পর আর কি একনিগুলো চলে গেছে, আর দাগগুলো হালকা করার জন্য আর কি একনি লিফট করছে। আরো করেন 15 দিন হয়েছে? আরেকটা করেন। এখন করবো হোয়াইটেনিং লিফট। তো লাইটেনিং লিফট। হ্যাঁ, লাইটেনিং লিফট। আমিও ফর্সা হইতে চাই। আর একটু ফর্সা করে দেন, আমি তো পিঙ্ক পিঙ্ক হয়ে যেতে চাই। এই আপনাকে আজকে কমেন্ট করতেছে সবাই, আপনাকে Pink লাগতেছে। আমাদের বাংলাদেশের একজন অপবিশ্বাসে স্বনামধন্য নায়িকা উপবিশ্বাস, তার মতো নাকি পিঙ্কিশ পিঙ্কিশ লাগে। পিঙ্কিশ পিঙ্কিশ লাগতেছে। আমি কিছু করলাম না তাই পিঙ্ক হয়ে গেলাম, করলে তো পিঙ্ক লাগবে। ওখানে দেন, শেষ করে দিন না, শেষ না ট্রিটমেন্ট। সো আমি অনেক কিছু করতে পারি না। পরে পরে অ্যানসার অনেক ট্রিটমেন্টের কথা। এই ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট আছে কিনা? না, সাইড এফেক্ট নাই, বিকজ এটা হচ্ছে হলো ইটস নট লাইক ওরকম কোনো লিফটিং বা কিছু করি নাই। জাস্ট আমার ট্রিটমেন্টটা ছিল, আমার দেখতে পাচ্ছ তিলের জায়গাগুলো কালো কালো হয়ে আছে, এগুলো হচ্ছে চলে যাবে, তিলের যে পার্টটা। আর হচ্ছে আমার এখানে একটা স্কার্স ছিল,
ওই স্কারটা হচ্ছে হলো ওনারা সাবস্টিটিউশন করে ওই জায়গাটাতে ফাইব্রোসিস করে দিয়েছে, সো যাতে ওই জায়গাটা ফিল আপ হয়ে যায়, গর্তটা যাতে ফিল আপ হয়ে যায়। সো আমি বলে দিয়েছি অলরেডি ট্রিটমেন্টের সম্পর্কে ডিটেলস, যে যাদের মেস্তা আছে, যাদের হচ্ছে হলো গর্ত আছে, ফেসে গর্ত আছে, তারা হচ্ছে এই ট্রিটমেন্টটা করাতে পারো। আর এটা শুরু হচ্ছে হলো 5,000 থেকে 11,000 পর্যন্ত পার সেশন। মিনিমাম 15 দিন পর সেশনটা করতে হয় যদি তোমার না যায়। আর যদি চলে যায় তাহলে তো দরকার নাই। আপু লিপ পার্মানেন্টলি পিন করতে হলে কত করতে হবে, এগুলো আবার আলাদা আলাদা আমি নেক্সট লাইভে এসে বলবো। আজকে তো একদম র্যান্ডম লাইভ ছিল, সো অনেক অনেক ইনকোয়ারিজ আছে, আমি জানি সবারই স্কিনের আলাদা আলাদা তোমাদের ইনকোয়ারিজ থাকে। সো ওইটা আমি নেক্সট লাইভে যখন আসবো ইনশাল্লাহ, এরপরে আমার ফিলার করা হবে, তখন আমি তোমাদেরকে আরও ডিটেলস বলবো। সো থ্যাংক ইউ সো মাচ সবাই, এত হুট করে লাইভে চলে আসছি, বাট এত ভালো রেসপন্স ছিল। সো তোমরা যত ডিটেলস জানতে চাও, তোমরা লেজার ট্রিটের নাম্বার দেওয়া থাকবে, আমি ওখানে ক্যাপশনে নাম্বার মানে অ্যাড্রেস আর নাম্বার দেওয়া থাকবে, ওটা আমি দিয়ে দিব। তোমরা ওদের সাথে কথা বলে নিও। সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে ডক্টরের সাথে কনসাল্ট করে তোমাদের পার্সোনাল প্রবলেম অনুযায়ী তোমরা হচ্ছিল ট্রিটমেন্ট নাও। ওকে, লার্জ পোর্সের ট্রিটমেন্ট, হ্যাঁ সব কিছুরই ট্রিটমেন্ট আছে, স্কিন রিলেটেড যত কিছু, স্কিন, চুল, হেয়ার্স অ্যান্ড সব কিছু যত ট্রিটমেন্ট, সব ট্রিটমেন্টই এখানে আছে। সো তোমরা এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। সো ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।